আচ্ছা, ইরান এই নামটা শুনলে আমাদের মাথায় ঠিক কি ছবি ভেসে ওঠে? বেশিরভাগ সময় হয়তো রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বা খবরের কাগজের বড় বড় হেডলাইন, তাই না? কিন্তু এই সব কিছুর বাইরে ইরানের সাধারণ মানুষ, তারা কিভাবে জীবন কাটায়, তাদের দিনগুলো কেমন? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গল্পটাই শোনার চেষ্টা করি। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আসল। মানে ইরানে জীবনযাত্রা ঠিক কেমন, সেখানকার ক্যাফেগুলোতে তরুণেরা কী নিয়ে আড্ডা দেয়, বা ধরুন একটা পারিবারিক অনুষ্ঠানে কেমন আনন্দ হয়, ভেতরে ছবিটা আসলে কি বলে। চলুন আমরা একসাথে সেই উত্তরটাই খুঁজে বের করি। কারণ সত্যি বলতে নিউজে আমরা যা দেখি সেটা তো একটা বিশাল ছবির খুব ছোট একটা অংশ মাত্র, তাই না? একটা দেশের পরিচয় তো আর শুধু তার রাজনীতি দিয়ে তৈরি হয় না। আসল পরিচয়টা লুকিয়ে থাকে তার মানুষের মধ্যে। তো চলুন আমরা খবরের কাগজের ওই শিরোনামগুলো একটু সরিয়ে রেখে ভেতরের আসল জীবনটাকে দেখার চেষ্টা করি। তো ইরানকে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে, অনেক পিছনে। কারণ আজকের যে ইরানকে আমরা চিনি, তার ভিত্তিটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো এক মহান সভ্যতার উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পারস্য বা পার্সিয়ান সভ্যতার কথাই বলা হচ্ছে। একবার শুধু কল্পনা করে দেখুন, প্রাচীন পারস্য সাম্রাজ্যের সেই বিশালতা, তারপর এলো ইসলামিক স্বর্ণযুগ, যখন জ্ঞানবিজ্ঞান আর শিল্পকলার চর্চা ছিল তুঙ্গে, আর সেখান থেকে ধীরে ধীরে আজকের আধুনিক ইরানের জন্ম। মানে এই যে হাজার হাজার বছরের একটা লম্বা সফর, প্রত্যেকটা যুগ কিন্তু ইরানের আজকের পরিচয়ের ওপর নিজের ছাপ রেখে গেছে। এটা একটা বিশাল ঐতিহাসিক ক্যানভাসের মতো। আচ্ছা, এখন যদি আমরা আজকের ইরানের দিকে তাকাই, এখানকার সরকারি ভাষা হলো ফার্সি। এটা কিন্তু শুধু একটা ভাষা নয়, বিশ্বের সবচেয়ে পুরনো আর সমৃদ্ধ ভাষাগুলোর মধ্যে একটা। জনসংখ্যার অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইরানের ভূগোল অবিশ্বাস্য রকমের বৈচিত্র্য। একদিকে মাইলের পর মাইল মরুভূমি আর বিশাল সব পর্বতমালা, তো অন্যদিকে একেবারে ঘন সবুজ অরণ্য। একই দেশে এত কিছু! তো ইতিহাস আর ভূগোলের এই বিশাল প্রেক্ষাপট তো আমরা বুঝলাম, কিন্তু এই সব কিছুর মধ্যে একজন সাধারণ ইরানি নাগরিকের প্রতিদিনের জীবনটা কেমন? চলুন এবার সেই ছবিটাই একটু কাছ থেকে দেখি। ইরানে ঢুকলে না, দুটো একেবারে আলাদা জগৎ পাশাপাশি চোখে পড়বে। একদিকে ধরুন শহরের জীবন, একদম আধুনিক, শপিং মল, জমজমাট ক্যাফে, সারাক্ষণ ব্যস্ততা। আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রামের জীবন, অনেক শান্ত, স্নিগ্ধ, ঐতিহ্যবাহী, যেখানে সকাল হয় কৃষিকাজ দিয়ে, দিন কাটে পশুপালন করে। কিন্তু মজার বিষয় হলো, এই দুটো জগৎ কিন্তু একে অপরকে ছাড়া চলতে পারে না। গ্রামের সেই ফসল আর ঐতিহ্যই শহরের আধুনিক জীবনকে সচল রাখে। তবে হ্যাঁ, শহর হোক বা গ্রাম, একটা জিনিস কিন্তু একদম এক, আর সেটা হলো পরিবার। ইরানের সমাজে পরিবারই হলো সবকিছুর মূলে, একদম কেন্দ্রবিন্দুতে। যে কোনো সম্পর্কের আগে আসে পরিবার। এটাই বলা যায় তাদের সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি। পরিবারের পর যদি আমরা তাদের সংস্কৃতির দিকে তাকাই, আচ্ছা, ইরানের সংস্কৃতির কথা বললে প্রথমে কোন জিনিসটার কথা মনে হয়? আমার তো মনে হয় তাদের অসাধারণ সব খাবারের কথা। চলুন না একটু তাদের রান্নাঘরে উঁকি দিয়ে আসা যাক। ইরানি খাবারের বৈচিত্র্য কিন্তু অবাক করার মতো। ভাত তো তাদের প্রধান খাবার, কিন্তু তার সাথে যা থাকে সেগুলোই আসল। নানা রকমের কাবাব আর খোরেশ নামে এক ধরনের স্টু। আহা! আর তাদের রান্নার আসল জাদুটা লুকিয়ে আছে জাফরান, পুদিনা, লেবুর মতো উপাদানে। এমন একটা স্বাদ তৈরি হয় যা মুখে লেগে থাকার মতো। খাবারের কথা তো হলো, এবার আসি উৎসবের কথায়। ইরানের সবচেয়ে বড়, সবচেয়ে রঙিন উৎসবটার নাম হল নওরোজ। এটা আসলে ওদের পারস্য নববর্ষ। বসন্ত যখন আসে তখন এই উৎসব শুরু হয়, আর এই সময়টা জুড়ে পুরো দেশ যেন এক আনন্দের রঙে সেজে ওঠে। নওরোজ উদযাপনের রীতিগুলো খুব মিষ্টি। সবাই নতুন জামাকাপড় পরে, ঘরদোর সুন্দর করে সাজানো হয়। আর সবচেয়ে বড় আকর্ষণ হল পরিবারের সবাই মিলে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিক করা। এটা আসলে পরিবার আর বন্ধুদের সাথে একসাথে সময় কাটানোর, আনন্দ ভাগ করে নেওয়ার একটা দারুণ সুযোগ। তো ইরানের জীবনের এই যে রঙিন উৎসবের ছবিটা আমরা দেখলাম, এর পাশাপাশি কিন্তু কিছু কঠিন বাস্তবতাও আছে, কিছু সামাজিক নিয়মকানুন, কিছু চ্যালেঞ্জ, যেগুলো তাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। ইরানের সমাজে ঝুঁকলে ঐতিহ্য আর আধুনিকতার একটা অদ্ভুত সহাবস্থান চোখে পড়ে। যেমন ধরুন,
একদিকে ইসলামিক নিয়ম অনুযায়ী পোশাক পরার বাধ্যবাধকতা রয়েছে, নারীদের জন্য হেজাব পরাটা বাধ্যতামূলক, আবার অন্যদিকে বিশেষ করে শহরগুলোতে আধুনিক জীবনযাত্রার ছাপ একদম স্পষ্ট। খেলাধুলার কথাই যদি ধরি, ফুটবল নিয়ে যেরকম উন্মাদনা, ঠিক সেরকমই কুস্তির মতো ঐতিহ্যবাহী খেলাগুলো কিন্তু নিজেদের জায়গা ধরে রেখেছে। মনে হয় যেন দুটো আলাদা স্রোত পাশাপাশি বয়ে চলেছে। আর এটাও অস্বীকার করার উপায় নেই যে জীবনটা সেখানে সবসময় সহজ নয়। অর্থনৈতিক চাপটা সাধারণ মানুষের উপর বেশ ভালোভাবেই পড়ে। তার সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতিও সমাজের উপর একটা বাড়তি চাপ তৈরি করে রাখে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু তাদের জীবনেরই সত্যি। কিন্তু জানেন, সবচেয়ে অবাক করা বিষয়টা কি? এত সব চ্যালেঞ্জের পরেও ইরানের মানুষ তাদের সংস্কৃতিকে, তাদের পরিবারকে, তাদের ঐতিহ্যকে অসম্ভব শক্ত করে ধরে রেখেছে। আর এগুলোকে আঁকড়ে ধরে তারা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই যে টিকে থাকার ক্ষমতা, এটাই হয়তো তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা দেশের আসল পরিচয় আসলে কোথায় থাকে? তার রাজনীতিতে, আন্তর্জাতিক খবরের শিরোনামে, নাকি সেই দেশের সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে, তাদের হাসি কান্নায়, উৎসবে আর ছোট ছোট সংগ্রামে? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?